ঠাকুর মা স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে এবং RKM রিমি ইউটিউব এবং ফেসবুকে সকলকে আমার আন্তরিক নমস্কার। আজকের একটি আমার জন্য খুব শুভ এবং পবিত্র দিন। কেন আমার জন্য এই কথাটি বললাম, আজকের দিনেই আমাদের শ্রী গুরুদেব শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজ আমাকে কৃপা দান মন্ত্র দান করেছিলেন। তো আজকে এই জন্যই আমরা এসছি, আমরা কাসুন্দিয়া মঠে এসছি। তো এতদিন ধরে আমরা ঠাকুর মা স্বামীজির বিভিন্ন প্রসঙ্গ আলোচনা করেছিলাম, যেহেতু আজকে বিশেষ একটি দিন, তো মনে হলো যে আজকে চলে আসি। আজকে প্রথমে ঠাকুরকে দর্শন করে আমরা শ্রী গুরুদেবের সাথে আমরা দর্শন প্রণাম করব। তো সেই জন্য আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, মঠ কাসুন্দিয়া। আজকের দিনে উনি আমাকে দীক্ষাদান করেছিলেন। আর এই হাওড়া শহরটা কিন্তু খুব ভালো, আর দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা ভালো। এই কারণে বললাম যে এখান থেকেই আমার কিন্তু ছোটোবেলাটা শুরু, এখান থেকেই কিন্তু আমার যাবতীয় যা কিছু। আমরা যাচ্ছি আস্তে আস্তে মঠ প্রাঙ্গণের দিকে। যেটা দেখালাম যে বন্ধনী ব্যায়াম সমিতি, ওখানে কিন্তু আমাদের কাবাডি খেলা শেখানো হতো। এখন হয় কি না আমি ঠিক বলতে পারবো না, জানা নেই। আমরা আগে শিখতাম। সবসময় যেখানেই যাই চেষ্টা করি যে সেখানের আনন্দটা কি আছে, আধ্যাত্মিক। দেখুন, আমরা জগতে ঘুরে বেড়াই, জগতের ঐশ্বর্যগুলো দেখি, কোথায় কি ভালো রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া আছে, এগুলো আমরা দেখে বেড়াই। কিন্তু সেখানের মধ্যে যদি কোনো বিশেষ উল্লেখযোগ্য মন্দির মঠ থাকে, বা সেখান থেকে যদি আমি কোনো উপকার পেয়ে থাকি, সেটি তো কোনোদিনও ভোলার নয়, বা সেটি আরও বেশি বেশি করে আমাদের দেখা দরকার, জানা দরকার। তো সেই জন্যই আমরা যাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমার ন্যাচারালি বাইরের জগৎ অতটা মেলামেশাও নেই, ভালোও লাগে না, কিন্তু যেখানে আধ্যাত্মিক পরিবেশটা গড়ে ওঠে, আর সেই জন্যই কিন্তু এখানে আসা। এখন প্রশ্ন হবে যে আমরা এই মঠে কিভাবে আসব। মঠে আসার উপায় রাস্তা হচ্ছে, যারা যেখান থেকেই আসবেন না কেন, হাওড়া ময়দানে মেট্রো থেকে নামবেন, মেট্রোয় নামবেন এবং ওখান থেকে টোটো করবেন, বলবেন যে আমরা সুরকিকল যাব বা বিবেকানন্দ স্কুল যাব, বলে ওখান থেকে কিন্তু একটুখানি রাস্তা। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, যাচ্ছি। এই যে কিছুদিন আগে স্বামী শরণানন্দজি দেহ রাখলেন। সত্যি কি দেহ রাখলেন? শরীরটা ত্যাগ করলেন, কিন্তু শ্রী গুরুদেব ভগবানের সাথে একেবারে বিলীন হয়ে গেলেন। এই যে আশেপাশেটা দেখছেন, এটা হচ্ছে বিবেকানন্দ রোড। সামনেই স্কুল আছে, আর এই বিবেকানন্দ স্কুলের কাছেই কিন্তু যেটা আমাদের মঠ, সেটি কিন্তু নিয়ে নিতে চাইছে। মানে সেটি অলরেডি হয়তো চলে এসছে আমাদের রামকৃষ্ণ মিশনের আন্ডারে। আর ডান দিকেই পড়বে বিবেকানন্দ স্কুল, বয়েজ স্কুল। এই যে দেখতে পাচ্ছেন বিবেকানন্দ স্কুল। আমাদের রামকৃষ্ণ মিশনের যে কোনো অনুষ্ঠানে এই স্কুল বিল্ডিংটায় এখানে আসা হয়, অনুষ্ঠানগুলো করা হয়, ভক্ত সম্মেলন বা আরও যা কিছু আছে।
যেদিনকে আপনারা যারা দেখছেন, যখন আপনাদের কারোর সেই বিশেষ দিনটা আসবে, অবশ্যই চেষ্টা করবেন যখন দীক্ষার দিন আসে, 5 বছর 50 বছর 10 বছর যত বছরই হোক না কেন, সেই দিনটি তো অতি শুদ্ধ পবিত্র। অন্তত সেই দিনটা যেন আমরা একটু সাত্ত্বিকভাবে থাকতে পারি। তাহলে কি হবে, আমাদের শ্রী গুরুদেব যে আমাদের মহামন্ত্র দান করেছেন, সেটি তার প্রতি যথাযথ সম্মান আমরা জানাচ্ছি। একটুখানি যদি আমরা সাত্ত্বিকভাবে থাকতে পারি। দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন। আমি মঠের ভিতরে ছবি তুলব না, কারণ সমস্ত জায়গাতেই ঠাকুরের মঠ প্রাঙ্গণটা তোলা নিষেধ আছে, কিন্তু ওর ভিতরটা অত্যন্ত ভালো। আমরা যেভাবে বললাম আপনারা ওইভাবেই চলে আসবেন। তো এখানে আজকে আমার গুরুদেব আমাকে মহামন্ত্র দান করেছিলেন, সেই জন্যই আজকে আমি এসেছি। আজকের ভিডিও এতটাই থাক, আমি এরপর ঠাকুর দর্শন করব, কিছুক্ষণ বসবো, আর শ্রী গুরুদেবের সাথে ফোনে প্রণাম জানিয়ে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কিভাবে আসবেন আগেও বললাম যে আপনারা মেট্রো করে হাওড়া ময়দানে নামবেন, ওখান থেকে টোটো করে বিবেকানন্দ স্কুল বা সুরকি কল এখানে নেমেই চলে আসবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো গেস্ট হাউস, আর দাতব্য চিকিৎসালয়ও আছে। এখানে প্রতিদিন ডাক্তারবাবুরা আসেন, এখানে চিকিৎসা করা হয়। এইটি দাতব্য চিকিৎসালয় শিবানন্দ ভবন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সবসময়ের জন্য থাকুক। এটা আমার RKM রিমি ইউটিউব এবং ফেসবুকে সকল ভক্তদের জন্য আজকে আমি ঠাকুরের কাছে বিশেষভাবে প্রার্থনা জানালাম, এবং যেহেতু আমারও একটি বিশেষ দিন। সবাই খুব ভালো থাকবেন।